মুভির শুরুতে আমাদের একটি ফার্ম হাউস দেখানো হয়, যেখানে রাতের সময় একটি উজ্জ্বল আলো দেখা যায়। এই উজ্জ্বল আলোটি আর কিছুই নয়, বরং একটি ম্যাজিক্যাল ক্রিয়েচার। যখন সকাল হয় তখন ফার্ম হাউসের মালিক এসে দেখে যে তার জমির ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। তখন সে রেগে যায় এবং তার 3টি ছেলেকে ডেকে নিয়ে বলে যে এখন থেকে তাদেরকে এই ফার্ম হাউসের পাহারা দিতে হবে। এরপর আমরা দেখতে পাই যে সবচেয়ে ছোট ছেলেকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়। তার বড় ভাইয়েরা তার ভালো নেচারের সুবিধা নিয়ে তাকে একা পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। ছোট ছেলে কাজের জন্য প্রস্তুত হয়ে বাইরে চলে যায়। বাইরে বসে থাকাকালীন সে কিছু আওয়াজ শুনতে পায় এবং পিছনে ফিরে দেখে যে একটি সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। জন তার চোখকে বিশ্বাস করতে পারে না, এত বড় এবং সাদা ঘোড়া সে দেখছে। সে ঘোড়াটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ঘোড়াটি দ্রুত দৌড়াতে শুরু করে। জন ঘোড়াটির সাথে দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অন্ধকারে চূড়াবালির গর্তে পড়ে যায়। জন ঘোড়াটিকে সাহায্য করে এবং মাটি থেকে বাইরে তুলে আনে। চাঁদের আলোয় জন দেখে ঘোড়াটির চোখে জল রয়েছে। এটি থেকে জন ঘোড়াটির জন্য খুবই দুঃখিত অনুভব করে। ঘোড়া জনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাদের ফার্মে আর আসবে না। জনকে ধন্যবাদ জানিয়ে ঘোড়াটি চলে যায়। এরপর জন তার বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে জন তার ফার্ম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সেখানে সে দেখতে পায় দুটি ঘোড়া দাঁড়িয়েছিল। তখন সেখানে ছোট একটি ঘোড়া তার কাছে আসে এবং বলে যে তার নাম ফল। আসলে ফল হলো সেই ঘোড়ার সন্তান যাকে জন রাতের সময় সাহায্য করেছিল। ফল জানায় যে তার বাবা জনকে এগুলো উপহার পাঠিয়েছেন। জন এই খবর শুনে খুব খুশি হয়। এরপর জন তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। সে দ্রুত বাইরে এসে তার বাবাকে বাইরে রাখার চেষ্টা করে। তার বাবা চলে যাওয়ার পর জন ফলের উপর উঠে বসে। ফল খুব দ্রুত দৌড়ায়। তার গতি দেখে জন খুবই অবাক হয়। একটি জায়গায় পৌঁছে ফল সিটি বাজায়। সিটি শুনে আস্তাবলে রাখা ঘোড়াগুলি তাদের কাছে চলে আসে। জন ভাবতে থাকে যে সে ঘোড়াগুলোকে বাজারে নিয়ে বিক্রি করবে। জন ঘোড়াগুলোকে বাজারে নিয়ে আসে এবং লোকেরা ঘোড়াগুলিকে দেখে চমৎকৃত হয়। কেউই এত চমৎকার ঘোড়া আগে কখনোই দেখিনি। অনেক লোক এসে তার কাছ থেকে ঘোড়াগুলি কেনার আগ্রহ প্রকাশ করে। পল বলে যে সে যেন ঘোড়া দুটিকে সেই বৃদ্ধ লোকটির কাছে বিক্রি করে, কিন্তু জন এই ঘোড়া দুটি রাজদরবারে বিক্রি করতে চায়। সেখানে যখন রাজা আসে তখন ঘোড়াগুলো দেখে রাজার পছন্দ হয় এবং মন্ত্রীদের সাথে আলোচনা করে। মন্ত্রী রাজাকে বলে যে ঘোড়াগুলি সে চুরি করতে পারে এবং এই সুযোগের ফায়দা তুলে বিনামূল্যে ঘোড়াগুলি নিয়ে যায়। জন যখন রাজার কাছে টাকার কথা বলে তখন রাজা কোনো উত্তর না দিয়ে চলে যায়। ফল তখন জনকে রাগ দেখাতে থাকে। ফল বলে, আমি বলেছিলাম ঘোড়াগুলো সেই বৃদ্ধ লোকটির কাছে বিক্রি করতে। এবং ফল যখন দেখে জন মন খারাপ করেছে তখন ফল আবার সিটি বাজায় এবং ঘোড়াগুলি ফিরে আসে। কিন্তু ঘোড়া দুটি আসার সময় রাজার গাড়িটি উল্টে দেয়, যার কারণে রাজা সোজা গিয়ে আটার বস্তার মধ্যে পড়ে। এই ঘটনার জন্য রাজার অনেক রাগ হয়, কিন্তু আশেপাশে প্রজারা থাকার কারণে রাজা কিছু বলতে পারে না এবং জনের কাছে তার ঘোড়া দুটোর দাম জানতে চায়। কিন্তু জন অনেক বেশি দাম বলে, যার জন্য মন্ত্রীরা রাজাকে জনকে কাজে রাখার উপদেশ দেয়, তাতে করে তারা রাজার অপমানের প্রতিশোধ নিতে পারবে। জন তাতে রাজি হয় এবং রাজদরবারে কাজ শুরু করে দেয়। এদিকে রাজার এক মন্ত্রী রাজাকে বলে, জনকে যদি ফিনিক্স বার্ড ধরে আনার দায়িত্ব দেয়া হয় তাহলে কেমন হয়, কারণ সে কখনোই ফিনিক্স বার্ড ধরতে পারবে না, যার ফলে আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবেন। মন্ত্রীর এই আইডিয়া রাজার অনেক পছন্দ হয়। রাজা তখন এই কথা জনকে বলেন। জনও এই বিষয়টির জন্য প্রস্তুত হয়ে যায়। ফল যখন বিষয়টি জানতে পারে সে বলে, এমন কিছু করা খুবই বিপজ্জনক, কারণ যে এমন কিছু করেছে বা যে কেউ তার সন্ধানে গিয়েছে সে কখনো ফিরে আসেনি। তবে জন এই দায়িত্ব গ্রহণ করেছে, তাই সে পিছু হটেনি। জনকে সাহায্য করার জন্য পল জনকে একটি জঙ্গলে নিয়ে যায়। এখানে সে জনকে একটি ফল দেখায়। সে জনকে জানায় যে ফায়ারবার্ডস এটি খুবই পছন্দ করে, তবে এই ফলটি এমন যে যদি ফায়ারবার্ডস এটি খায় তবে সে গভীর ঘুমে চলে যাবে। তারপর আমরা সহজেই এটি ধরতে পারবো। এরপর তারা উক্ত স্থানে পৌঁছে সেখানে ফায়ারবার্ডস থাকে। ফল জনকে জানায় যে ফায়ারবার্ডস মাটির নিচে বসবাস করে। এখন কিছু ফল ফেলে দেয়া হয় এবং তারা লুকিয়ে অপেক্ষা করে। ফায়ারবার্ডস যখন তার ঘ্রাণ পায় তখন সে মাটির নিচ থেকে বের হয়ে আসে। ফায়ারবার্ডস খুশি হয়ে সেই ফল খেয়ে ফেলে এবং পরে অচেতন হয়ে পড়ে। এরপর জন যখন ফায়ারবার্ডস ধরার চেষ্টা করে তখন সেটি জেগে ওঠে এবং জন ও পলের পিছু করে। এর ফলে পুরো আয়ারল্যান্ড জুড়ে আগুন লেগে যায়। শেষমেশ জন ও ফলকে ধরে ফেলে। এরপর
জনের কাছে থাকা শেষ ফলটি ফেলে দেয়। ফায়ারবার্ডস যখনই সেই ফলটি খায় সে বেহুশ হয়ে যায়। পরদিন সকালে জন জানতে পারে যে তাদের দ্বারা তাকে শিকলে বন্দি করা হয়েছে। জন যখন ফায়ারবার্ডসের দিকে দেখে তখন সে তার চোখে পানি দেখতে পায়। এটা দেখে জন খুবই মর্মাহত হয় এবং তাই সে তাকে মুক্ত করে দেয়। ফায়ারবার্ডস চলে যাওয়ার সময় সে তার একটি পালক জনকে দেয়। ফল তখন জনকে বলে, কিং তোমাকে ছাড়বে না, শাস্তি দিবে। তখন জন বলে, এই পালকটি দেখিয়ে বললে হয়তো রাজা বুঝবে যে আমরা সত্যি ফায়ারবার্ডস ধরেছিলাম। জন যখন রাজার কাছে এসে এইসব বলে রাজা বিশ্বাস করে না এবং পরের দিন জনকে মৃত্যুদণ্ডের জন্য আনা হয় এবং সে পালকটি বের করে সবাইকে দেখায়, কিন্তু পালকটি তখন আর গ্লো করে না এবং রাজা জনকে হত্যা করার নির্দেশ দেয় আর জনকে মৃত্যুদণ্ড দেওয়া শুরু করে। তখনই ফায়ারবার্ডস এসে উপস্থিত হয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সবার তখন জনের কথায় বিশ্বাস হয়ে যায়। এর ফলে রাজাকে জনের শাস্তি মাফ করতে হয় এবং সাথে জনকে পদোন্নতি দেয়া হয়। এই বিষয়টি দেখে রাজা আরো ক্রুদ্ধ হয়ে পড়েন এবং তার মন্ত্রীকে বলেন আরো পরিকল্পনা করতে। অনেক চিন্তা ভাবনার পর কিং এর মন্ত্রী তাকে একটি বুদ্ধি দেয়। বুদ্ধিটি হলো জনকে পাহাড়ের এক রাজকুমারীকে আনার জন্য পাঠানো হোক। প্রথমত এটি সফল হবে না, কিন্তু যদি এটি সম্পন্ন করতে পারে তাহলে এতে আপনারও লাভ হবে। আপনি রাজকুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, দুপক্ষতেই আপনার লাভ হবে। এই বুদ্ধিটি রাজার খুব পছন্দ হয় এবং সে জনকে এই মিশনে পাঠায়। এখন জন পাহাড়ের দিকে যায় যেখানে রাজকুমারী থাকে। সে দেখে যে পাহাড়ের দুর্গে প্রবেশের পথে একটি বিশাল বরফের দেয়াল, এটি ভাঙা খুব কঠিন ছিল। হঠাৎ করে সেখানে ফায়ারবার্ডসের একটি পাখা সেখানে চলে আসে এবং দেয়ালের ভিতরে চলে যায়, যার ফলে দেয়ালটি ভেঙে যায়। জন দুর্গের ভেতরে প্রবেশ করে। সেখানে অনেক মেয়েকে দেখে যাদের মধ্যে সবাই ঘুমিয়েছিল। এবার সে বুঝতে পারে না যে কোন মেয়ে রাজকুমারী। তখনই ফায়ারবার্ডসের সেই বালকটি একটি মেয়ের উপর আসে। জন বুঝতে পারে এই মেয়েই রাজকুমারী। জন সেই মেয়ের সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় এবং তাকে বলে যে তার কিং তাকে বিয়ে করতে চায়। কিন্তু সেই মেয়ে জনকে বলে, যদি আপনার রাজা এতই সাহসী হন তাহলে তিনি নিজে এসে আমাকে নিয়ে যাবেন। এই বলে রাজকুমারী পাহাড় থেকে নিচে পড়ে যায়। জনও নিজের প্রাণের পরোয়া না করে রাজকুমারীর পিছনে চলে যায়। তখন পল তাদের দুজনকেই উদ্ধার করে এবং তাদেরকে নিজের পিঠে তুলে নেয় এবং দুজনকেই নিজের পিঠে তুলে নিয়ে সহজেই নামিয়ে দেয়। পল জনকে দেখে বুঝে গিয়েছিল যে সে রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। পল জনকে বলে যে কিং যদি এই বিষয়ে জানে তাহলে তোমার সমস্যার পরিমাণ আরো বেড়ে যাবে। রাজকুমারী সবকিছু লুকিয়ে শুনতে থাকে এবং সেও মনে করে যে হয়তো সেও জনকে পছন্দ করতে শুরু করেছে। তারপর তারা রাজ্যে ফিরে আসে, যেখানে সবাই এত সুন্দর রাজকুমারী দেখে অবাক হয়ে যায়। কিং তাকে দেখে রেগে গেলেও দলের সদস্যরা তাকে বোঝায় যে এতে তারই উপকার হবে। এখন জনকে প্রমোট করা হয়, কিন্তু জন বেশি খুশি ছিল না, কারণ সে রাজকুমারী সম্পর্কে চিন্তিত ছিল। সে গোপনে রাজকুমারীর কাছে যায়, কিন্তু তার আগেই রাজকুমারী কিছু বলবে তখনই সেখানে রাজার লোক চলে আসে। রাজকুমারী প্রস্তাব করে যে এক শর্তে সে বিয়েতে রাজি হবে, যদি তার দাদির হারিয়ে যাওয়া আংটিটি ফেরত এনে দিতে পারে, যা সমুদ্রে পড়ে গিয়েছিল। যতক্ষণ না সেই আংটিটি তার কাছে আসে ততক্ষণ সে বিয়ে করবে না। তখন জন আসে। জনকে দেখে রাজা তাকে এই কাজটি করতে বললে। জন বাড়ি গিয়ে পলের সাথে কথা বলে, কিন্তু পল বলে তার এই আংটি সম্পর্কে জানা নেই। পল তারপর নিজের বাবার সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে আংটিটি একটি তিমির পেটের মধ্যে আছে, যা আইল্যান্ডের কাছাকাছি সমুদ্রে পাওয়া যাবে। জন পলকে সাথে নিয়ে যায়, কিন্তু কিছু পাখির সাথে ধাক্কা লাগার কারণে জন নিচে পড়ে যায় এবং জন পানির নিচ থেকে সেই তিমিকে দেখতে পায়। জন পানির বাহিরে এসে পলকে জানায় যে পুরো আইল্যান্ড আসলে সেই তিমি, যেটি পলের বাবা বলেছিল। জন তিমিটির কাছে জানতে চায় যে তার সাথে এমনটা কে করেছে। তিমিটি তাকে জানায় যে সে ভুলবশত কিছু জাহাজ গিলে ফেলেছে, তাই নাকি নাবিকরা তাকে এভাবে বন্দি করে রেখেছে, কিন্তু সে এখন নিজের ভুলটি ঠিক করতে চায়। জনের এগুলো শুনে খুবই খারাপ লাগছিল। জন একটি আইডিয়া ভাবলো যে যদি সে তিমির নাকের ঢুকে তার হাঁচি বের করতে পারে তাহলে সেটা সম্ভব হতে পারে। তাই সে তিমির নাকের মধ্যে চলে যায় এবং সেখানে সুরসুরি দিতে থাকে। একসময় তিমি প্রচণ্ড হাঁচি দেয় এবং জাহাজগুলো তার নাক থেকে বের হয়ে আসে। তারপর তিমি আবার সমুদ্রে ফিরে যায়। জন তীরে ফিরে আসার পর খুবই মন খারাপ অনুভব করে, কারণ তিমিটি চলে গিয়েছে। কিন্তু তারপর একটি কাকড়া সেখানে এসে তাকে জানায় যে তিমিটি তার জন্য একটি বিশেষ উপহার পাঠিয়েছে, কারণ তিমিটি সবার মনের কথা বুঝতে পারে। জন রাজকুমারীকে তার দাদির হারানো রিংটি ফেরত দেওয়ার পর রাজকুমারী ভাবতে থাকে জন তার জন্য সব কিছুই করতে পারে। এদিকে রাজার লোকেরা পলকে কথা বলতে দেখে ফেলে এবং তারা ভাবে পল একটা ডেভিল। তারা তখন পলকে ধরতে যাবে, তখনই তাদের চেঁচামেচিতে
রাজার ঘুম ভেঙে যায় এবং সে তখন পলকে রাজকুমারীর জানালায় দেখতে পায়। তখন সে পলের উপর গুলি চালায়। জন অনেক চেষ্টা করেও পলকে বাঁচাতে পারে না। তারা জনকে বন্দি করে এবং তাকে কিডন্যাপের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করে এবং কিছুদিনের মধ্যে জনকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নেয়। তখন সেখানে রাজকুমারী আসে এবং জনকে বলে তার একটি আইডিয়ার জন্য জন আরও বিপদে পড়ে গেছে। আসলে সে বিয়েটা করতে চায় না, তাই সে রাজাকে বলেছিল সে বিয়েতে রাজি হবে, কিন্তু তার আগে রাজা 3টি আলাদা আলাদা পাত্রে ডুব দিতে হবে, যার প্রথমটার মধ্যে থাকবে গরম পানি, দ্বিতীয় পাত্রে থাকবে ঠান্ডা পানি এবং তৃতীয় পাত্রে থাকবে গরম দুধ। সে আরও বলে রাজা যদি এগুলো করে তাহলে সে যুবক হয়ে যাবে, কিন্তু এগুলো রাজার সুবিধার মনে হয়নি, যার জন্য মন্ত্রী রাজাকে বলে আমরা আগে এগুলো জনের উপর প্রয়োগ করব। তবে রাজকুমারী জানায় যে সে যদি প্রথম পাত্রে তার দাদির রিং, দ্বিতীয় পাত্রে সেই ফায়ারবার্ডসের পালকটি এবং তৃতীয় পাত্রে জীবন মৃত্যুর ফুলটা মেশালে জনের জীবন বাঁচানো সম্ভব। পল রাজকুমারীকে ফুল সম্পর্কে জিজ্ঞেস করে এবং রাজকুমারী জানায় যে সে ফুলটি পৃথিবীর শেষ প্রান্তে পাওয়া যাবে। পল বলে তাতে তো অনেক সময় লেগে যাবে। রাজকুমারী বলে যে তোমার গতিতে কাজ দ্রুত হয়ে যাবে। অসুস্থ শরীর নিয়েই পল ফুলগুলো সংগ্রহ করতে বের হয়। এদিকে পরের দিন পাত্র 3টি রেডি করা হয়। এদিকে রাজা ভাবে যে এটাই সঠিক সময় সবাইকে বোঝানোর যে সে কতটা দয়াবান। সে জানায় যে এটি আসলে জনকে দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে, কারণ সে সফল হলে তাকে ক্ষমা করে দেয়া হবে। এরপর রাজা জনকে পাত্রে ঠেলে দেয়। রাজকুমারীও গোপনে তার রিং প্রথম পাত্রে ফেলে দেয় এবং রিংয়ের জাদুতে জন নিরাপদে প্রথম পাত্র থেকে বের হয়ে যায় এবং দ্বিতীয় পাত্রে ঠান্ডা পানিতে পড়ে। এই দৃশ্য দেখে ফায়ারবার্ডস চিৎকার শুরু করে। ফায়ারবার্ডসের চিৎকারে তার বন্দি পালকটি পাত্রে এসে পড়ে। তারপর জন তৃতীয় ও ফাইনাল পাত্রে এসে পড়ে। এদিকে রাজকুমারী পলের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে দেখা যায় যে পল ফুলটির কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু ফুলটি চিরার আগে সে জানতে পারে যে ফুলটি চিরলে সে মারা যাবে। কিন্তু পল নিজের মৃত্যুর কথা চিন্তা না করে ফুলটি চিরে ফেলে। এদিকে সবাই ভাবে জন হয়তো মারা গিয়েছে, তাই সবাই সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেখানে পল চলে আসে এবং ফুলটি সেই পাত্রে ফেলে দেয়। তখনই পাত্র থেকে রাজকুমারের মতো জন বের হয়ে আসে। এবার যুবক হওয়ার আশায় রাজা প্রথম পাত্রে লাফ দেয়, কিন্তু সে যুবক হওয়ার বদলে একটা বেলুনের মধ্যে বন্দী হয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সবাই খুশি হয় এবং তারা জনকে রাজা বানিয়ে নেয়। তখন জন আর রাজকুমারী পলকে খুঁজতে বের হয়। এদিকে পল ভাবতেছে সে হয়তো আর বাঁচবে না। তখন রাজকুমারী পলকে বলে ফুলটি শুধুমাত্র তোমার টেস্ট নিচ্ছিল এবং মুভির শেষে আমরা রাজকুমারী আর জনের বিয়ে দেখানো হয় আর মুভিটি এখানেই শেষ হয়।